আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এগেন কুক উইথ টুস। আশা করি সকলে ভালো আছেন। বেশ আজকে নিলাম নতুন একটু রেসিপি, সেটি হলো চটপটি রেসিপি। কথা না বলে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এর আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ কুক উইথ টুস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে চটপটির জন্য লাগবে মটর, সিদ্ধ করা মটর আমাদের চটপটির জন্য লাগবে। এর মধ্যে নিয়ে নিব দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, 6-7টি কাঁচামরিচ ভেঙে নিলাম, ম্যাশ করা আলু নিয়ে নিলাম এবং টমেটো কুচি করে কেটে নিয়ে নিলাম। চটপটির জন্য অবশ্যই মটরগুলো আগের থেকেই সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, টমেটো মূলত এগুলোই চটপটির জন্যই লাগবে। চুলায় একটি পাত্র বসালাম, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আমি টমেটো, আলু এগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণ মশলার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হালকা পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম, একটু ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচের মতো। সয়া সস দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে একটু নাড়তে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়তে হবে, নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ মশলার গুঁড়ো আবারও দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে হবে। এভাবে 2-3 মিনিট বসিয়ে রাখবো, 2-3 মিনিট বসিয়ে কষাতে হবে। দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা মটরগুলো আমরা দিয়ে দিব। সিদ্ধ করা মটর দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে নাড়তে হবে যাতে সবগুলো মশলার উপকরণ ভালোভাবে মটরের সাথে ভালো মতন মিশে যায়। এর মধ্যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিলাম এবং চুলার আঁচ হাই করে দিলাম। হাই করে দেওয়ার পর এখন 15 মিনিট বসিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন 15 মিনিট বসিয়ে রাখলাম। এখন চুলার আঁচটি মিডিয়াম করে দিব। প্রায় কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চটপটিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে এখানের জন্য লাগবে একটি ডিম ও গাজর গ্রেট করে নিলাম। এগুলো ভালো মতো গ্রেট করে নিলাম। দেখতে পাচ্ছেন চটপটিগুলো আবারও একটু নেড়ে চেড়ে দিব। প্রায় কিন্তু হয়ে গেছে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আবারও পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আমরা লাগবে তেঁতুল দিয়ে দিলাম, চিনি পানি দিয়ে গুলিয়ে নিলাম এবং তেঁতুল টকগুলো চটপটির সাথে দিয়ে দিলাম। এরপর 5 মিনিট বসিয়ে রাখবো। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল চটপটি রেসিপি। এখন একটি বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম, গাজর পরিবেশনের জন্য। এরপর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। হয়ে গেল চটপটি রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ কুক উইথ টুস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।